নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। শুক্রাব্য বিস্তারিত খবরে। ট্রাক ও ট্রাক্টর মালিকদের কাছ থেকে নিয়মিত ঘুষ আদায়ের অভিযোগ, তারপরে তদন্তে নেমে ফাঁদ পেতে 3 দালালকে হাতে নাতে পাকড়াও করল দুর্নীতি দমন শাখা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে। অভিযোগ, ঝাড়গ্রাম থানার এক পুলিশ কনস্টেবলের হয়ে দালাল মারফত ট্রাক ও ট্রাক্টর মালিকদের কাছ থেকে টাকা আদায় করা হতো। এই অভিযোগের ভিত্তিতেই দুর্নীতি দমন শাখার লিখিত অভিযোগে দায়ের হয়। এরপর তদন্তে নেমে ফাঁদ পাতে তদন্তকারীরা, আর সেই ফাঁদেই ঘুষের টাকা আদায়ের সময় ধরা পড়ে 3 দালাল। ধৃতদের জিজ্ঞাসাবাদে এক দালাল দাবি করেছে, ট্রাক মালিকদের কাছ থেকে আদায় করা টাকা ঝাড়গ্রাম থানার ওই পুলিশ কনস্টেবলের হাতে পৌঁছে দেওয়া হতো। এমনকি ওই কনস্টেবলের মোবাইল নম্বর তার ফোনে ঝাড়গ্রাম ম্যানেজার নামে সেভ করা ছিল বলেও জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, এদিনের ঘুষের টাকা ছাড়াও আগের একটি ঘটনা আদায় করা প্রায় 5 লক্ষ টাকার বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। সেই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘুষের চক্রে আরও কারা জড়িত, কোনো ট্রাক বা ট্রাক্টর মালিকের কাছ থেকে কত টাকা আদায় করা হয়েছে তা স্পষ্ট নয়। আর শেষ পর্যন্ত সেই টাকা কার হাতে পৌঁছতো, সব দিক খতিয়ে দেখছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। উল্লেখ্য, চলতি মাসেই ঝাড়গ্রামের জামবনি বিডিও অফিসের এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছিল দুর্নীতি দমন শাখা। এবার ঝাড়গ্রাম থানার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। তবে তদন্তের অগ্রগতি হলে আরও তথ্য সামনে আসতে পারে বলে সূত্রের খবর।